WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর আজকের সেট নাম্বার 3 জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স টপিক থেকে যে প্রশ্নগুলো এমসিকিউ টাইপ রয়েছে এবং সবগুলোই কিন্তু কমনযোগ্য প্রশ্ন, 100% এক্সাম ওরিয়েন্টেড এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো চলো শুরু করা যাক। তার আগে বলি, যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। এবং যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল 26 এপ্রিল 1990, 28 এপ্রিল 1986, 26 এপ্রিল 1986 না 1990, 28 এপ্রিল। তো দেখো 1986 হয়েছিল। এবার 1986-এর মধ্যে কোনটা, 28 এপ্রিল না 26 এপ্রিল? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি, যে 26 এপ্রিল 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা কিন্তু ঘটেছিল। ঠিক আছে, তাহলে আমাদের এরকম 30টি প্রশ্নের সেট রয়েছে এবং 30টি প্রশ্নের সেট আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে, আমাদের একটা জিকে এবং জিএসের সেট, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার সিরিজ চলছে, একটা ম্যাথের সিরিজ চলছে এবং একটা ইংলিশের সেট চলছে। ঠিক আছে, ইংলিশটা কেবলমাত্র গ্রুপ সির জন্য, জিকে এবং ম্যাথ আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখো। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার না দ্বিতীয় শ্রেণীর লিভার না কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে আমাদের কিন্তু অপশান নাম্বার বি, তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট দেখো কি রয়েছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, BaCl2, CaOH মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, MgOH ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সঠিক উত্তর হবে মিল্ক অফ ম্যাগনেসিয়া মানে হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করি। অ্যান্টাসিড কি? অ্যান্টাসিড হচ্ছে সেটাই যেটা আমরা আমাদের পেটে বা আমাদের যদি বেশি অ্যাসিড হয়ে যায় তাহলে আমাদের কি প্রশমিত করার জন্য আমরা ক্ষার ব্যবহার করি, অর্থাৎ আমাদের অ্যান্টাসিড ব্যবহার করি। আমরা দোকানে গেলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অ্যান্টাসিড পাওয়া যাবে। ঠিক আছে, লিকুইড বা আমাদের ট্যাবলেট ফর্মে। ঠিক আছে, এই অ্যান্টাসিড ব্যবহার করে, কারণ আমাদের লবণ এবং ক্ষারের বিক্রিয়া কি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট দেখো, ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন ক্ষারকটি কোনটি? তাহলে কোনটি থাকে? আমাদের ডিএনএর মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, AGCT এটা থাকে কিন্তু ডিএনএর মধ্যে, কিন্তু ইউরেসিল থাকে না। তাহলে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। জল বরফে পরিণত হলে আয়তন কি হয়? হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, কোনোটিই নয়। তাহলে জল যদি বরফে পরিণত হয়, জল কিন্তু বরফে পরিণত হলে তার আয়তন কিন্তু বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? যদি বলা হয় 9% কিন্তু আমাদের বৃদ্ধি পায়। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। রক্ততঞ্চনে সহায়তাকারী রক্তকণিকা কোনটি? রক্ততঞ্চনে সহায়তাকারী রক্তকণিকা হচ্ছে কিন্তু অনুচক্রিকা। ঠিক আছে, তোমাদের যদি বলে রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন কে, তাহলে কিন্তু হবে ভিটামিন কে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। প্রত্যেক পুষ্টিস্তরে তার পূর্ববর্তী শক্তিস্তর থেকে কেবলমাত্র 10% প্রবাহিত হয়। এই সূত্রটি হলো কার সূত্র? সেটা হচ্ছে কিন্তু অ্যালেনের সূত্র, না কি রয়েছে আমাদের বাগম্যানের সূত্র, না সেলের সূত্র, না লিন্ডেম্যানের সূত্র? তাহলে এটা কিন্তু লিন্ডেম্যানের 10% সূত্র। ঠিক আছে, বা লিন্ডেম্যানের সূত্র। এটার এই 10% সূত্র বলতে কি বোঝানো হয়েছে, যে এক স্তর থেকে আমাদের যদি স্তরে ভাগ করা হয়, প্রথম স্তর, দ্বিতীয় স্তর বা উৎপাদক, তাহলে আমাদের স্তরে এই স্তরে যে পরিমাণ শক্তি থাকবে তার 10% কিন্তু আমাদের পরবর্তী স্তরে স্থানান্তরিত হবে। এই স্তরে যা শক্তি থাকবে তার 10% শক্তি কিন্তু পরবর্তী স্তরে আমাদের কিন্তু স্থানান্তরিত হবে বা শক্তিটা প্রবাহিত হবে। নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে। একটি বিলুপ্ত প্রজাতি হলো কি? অ্যালেন ব্রিজেল টার্টল, ডোডো পাখি, কয়োকোজ্ঞান না কোয়াল বা কয়েল? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে কিন্তু ডোডো পাখি। ডোডো পাখি কোথায় বসবাস করতো বেশি পরিমাণে? আমাদের এটা কিন্তু বসবাস করতো মরিশাস দ্বীপে। ঠিক আছে, কোথায় বসবাস করতো? মরিশাস দ্বীপে। ঠিক আছে, মরিশাস দ্বীপ, এখানে বসবাসকারী আমাদের কি ছিল? এই ডোডো পাখি। এবং এই আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্যই আমাদের বিলুপ্ত হয়। আর 1681 খ্রিস্টাব্দে, যদি বলা হয় কত খ্রিস্টাব্দে আমাদের বিলুপ্ত হয়, 1681 খ্রিস্টাব্দে কিন্তু বিলুপ্ত হয়ে যায়। নেক্সট দেখো কি হচ্ছে, লাফিং গ্যাস। লাফিং গ্যাস কাকে বলা হয়? বা লাফিং গ্যাস হলো নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস পেন্টঅক্সাইড না নাইট্রোজেন? তো লাফিং অক্সাইড, নাইট্রাস অক্সাইড
বা লাফিং গ্যাস যেটা বলি সেটা হচ্ছে অপশান নাম্বার বি। লাফিং গ্যাস বলতে নাইট্রাস অক্সাইড বলি, যার সংকেত হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে বর্ণহীন একটা গ্যাস। ঠিক আছে, বর্ণহীন গ্যাস, মিষ্টি গন্ধযুক্ত হচ্ছে, গন্ধটা যার মিষ্টি রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এবং যেটা হাসির উদ্বেগ সৃষ্টি করতে পারে এই গ্যাসটি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একটি পর্ণমোচী উদ্ভিদ হলো পাইন, ফার, শাল, নানো, ওক। পর্ণমোচী বলতে কি বোঝায়? যে বছরের এক সময় অর্থাৎ বা শীতকালে বিশেষ করে যে পাতাগুলো ঝরে যায় এবং তারপরে নতুন পাতা জন্মায় তাদের বলা হয় পর্ণমোচী, মানে পাতা ঝরে যায় যেসব উদ্ভিদের, সেটা হচ্ছে কি অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। শাল, শাল, মহুল, পলাশ এগুলো কিন্তু হবে কি শীতকালে ঝরে যায়, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের পাতা শীতকালে ঝরে যায় তাদের পর্ণমোচী উদ্ভিদ বলা হয়। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ইউক্যারিওটিক কোষের রাইবোজোম ড্যাশ প্রকৃতির, 50S প্রকৃতির, 70S প্রকৃতির না 80S প্রকৃতির? তাহলে আমাদের কিন্তু এটা হবে ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির। ঠিক আছে, যা দুটি অধএককে বিভক্ত, যা দুটি এককে, যেটা হচ্ছে কি 60S এবং 40S, দুটিতে বিভক্ত, সেটা হচ্ছে 4S 60S এবং 40S। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখো, অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণু কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়? তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় আমাদের অভিস্রবণ প্রক্রিয়া করতে গেলে যদি এখানে আরেকটি প্রশ্ন পড়ে, বলো অভিস্রবণ প্রক্রিয়ায় ঘটার জন্য কোন পর্দা প্রয়োজন? কোন পর্দা প্রয়োজন? তাহলে অভিস্রবণ প্রক্রিয়ার দ্রাবকের অণুগুলো কিন্তু ঘটে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে, বা লঘু ঘনত্বের দ্রবণ থেকে গাঢ় ঘনত্বের দ্রবণের দিকে ঘটে, তাহলে অপশান নাম্বার বি। আর যদি বলে অভিস্রবণ প্রক্রিয়ায় কী পর্দা ব্যবহার করা হয়, সেই পর্দাটার নাম কি? সেই পর্দাটার নাম হচ্ছে কিন্তু অর্ধভেদ্য পর্দা। কি? অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, অর্ধভেদ্য পর্দা কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট দেখো কী রয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসাবে কি উৎপন্ন হয়? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া অর্থাৎ সবুজ উদ্ভিদ যেখানে সবুজ ক্লোরোফিলযুক্ত পাতায় আমাদের কিন্তু হয়, পাতায় বা সবুজ অংশে কিন্তু আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমাদের কী হয়, ক্লোরোফিলের উপস্থিতিতে এবং সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে মাটি থেকে জল সংগ্রহ করে, মাটি থেকে শোষিত জল এবং পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এখানে কী উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে, C6H12O6 গ্লুকোজ উৎপন্ন করে এবং অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমাদের কী হবে? অক্সিজেন। এখানে সঠিক উত্তর, উপজাত পদার্থ হিসেবে আমরা কী পাবো? সেটা পাবো কিন্তু অক্সিজেন। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। নেক্সট দেখো কী রয়েছে, সুন্দরলাল বহুগুণা যুক্ত ছিলেন। সুন্দরলাল বহুগুণা কোনটির সাথে যুক্ত ছিল? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে, নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে না চিপকো আন্দোলনের সাথে? তাহলে সঠিক উত্তর হবে চিপকো আন্দোলনের সাথে কিন্তু যুক্ত ছিল। নেক্সট দেখো কী রয়েছে, ইনসুলিন হরমোন খরিত হয়। ইনসুলিন হরমোন খরিত হয় যকৃৎ থেকে, পাকস্থলী থেকে, অগ্নাশয় থেকে না শ্বেতসার থেকে? তাহলে এই শ্বেতসার থেকে। হ্যাঁ, সঠিক উত্তর হবে কিন্তু অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের কোথা থেকে আমাদের খরিত হয়? অগ্নাশয় আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু আমাদের খরিত হয়। এবং আলফা কোষ থেকে খরিত হয়, সেটা হচ্ছে কিন্তু গ্লুকাগন। আলফা কোষ থেকে যেটা খরিত হয় সেটা হচ্ছে কিন্তু গ্লুকাগন। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গম কার দেখা যায় বা কাদের দেখা যায়? এটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদদের। ঠিক আছে, ম্যানগ্রোভ উদ্ভিদ অর্থাৎ সুন্দরী, গেউ, গোরান এইসব উদ্ভিদদের বা লবণাক্ত জলে বসবাসকারী বা উৎপন্ন উদ্ভিদের, তাদের কিন্তু আমাদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। কারণ লবণাক্ত উদ্ভিদে যেখানে আমার বীজটা যদি লবণাক্ত এলাকায় বীজটা, ফলের মধ্যে থাকা বীজটা পড়ে যায়, তাহলে সেই বীজটা অঙ্কুরোদ্গমে উপযোগী হয়ে ওঠে না, অর্থাৎ বীজটা নষ্ট হয়ে যায়। তার জন্য এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে বোঝায় যে গাছের মধ্যেই আমাদের বীজ উৎপন্ন হয়ে যায়। তাহলে আমাদের সুন্দরী বা এইসব গাছগুলো একটা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বটে, যার ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না বলেছে। আচ্ছা, জরায়ুজ অঙ্কুরোদ্গমটা কি সেটা জানো? সেটা হচ্ছে গাছে থাকা অবস্থায় ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম। ঠিক আছে, সেটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। ভারতীয় সংবিধান রচনার সময় গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন, স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং অস্থায়ী সভাপতি, প্রথমে যে অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। পরবর্তী ক্ষেত্রে রাজেন্দ্র প্রসাদকে আমাদের পার্মানেন্ট বা আমাদের স্থায়ী সভাপতি করা হয়, এবং ডক্টর বি.আর. আম্বেদকরকে খসড়া কমিটির সভাপতি করা হয়। ঠিক আছে, খসড়া কমিটির। আমাদের এই সংবিধান হচ্ছে আমাদের বৃহত্তম, ঠিক আছে, এবং লিখিত সংবিধান। ঠিক আছে,
এবং এটিতে সময় লেগেছিল কত? 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন এটা কিন্তু সময় লেগেছিল। এবং এর যেটা বলি আমরা, আর এই ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। ঠিক আছে, সংবিধানের কি বলা হয়? জনক বলা হয়। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি রয়েছে, দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে বাংলায় বলি, বা যেটাকে WHO বলি। ঠিক আছে, এর শর্ট ফর্ম WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলায় বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত। জেনেভা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন রয়েছে। সম্প্রতি খবরে আসা পালামো ব্যাঘ্র সংগ্রহালয় কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তাহলে পলমি ব্যাঘ্র সংগ্রহালয় সেটা কিন্তু হচ্ছে ঝাড়খণ্ডে। সঠিক উত্তর অপশান নাম্বার সি, সেটা ঝাড়খণ্ডে কিন্তু অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এটা নিউজের আসার কারণ, এখানেই আমাদের সম্প্রতি দুটি বাঘিনী এবং একটা বাঘের পুনর্বাসন দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার জন্য এটা নিউজের মধ্যে রয়েছে পালামে ব্যাঘ্র সংরক্ষণালয়। ভারতের ট্রেড অ্যান্ড ইকোনমি রিলেশনস কমিটি বা TREC, এই কমিটির প্রধানকে? এর প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী না অর্থ সচিব? তাহলে এই ট্রেড এবং ইকোনমিক রিলেশনস অর্থাৎ ভারতের যে আন্তর্জাতিক বাণিজ্য এবং বাণিজ্যিক অর্থনীতি সবচেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ বা প্রধান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি হচ্ছেন কি? প্রধানমন্ত্রী। অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2025 সালে হার্টল্যান্ড বা হৃদয় দ্বীপ বইটি কে বুকার পুরস্কার লাভ করেছে বা কে লিখেছে যিনি বুকার পুরস্কার পেয়েছেন? সেটা হবে কি আমাদের বানু মুস্তাক। বনু নয়, এটা হচ্ছে বানু মুস্তাক। বানু মুস্তাক করবে, এটা বানু মুখার্জি নয়, বানু মুস্তাক। ঠিক আছে, বানু মুস্তাক কিন্তু আমাদের তার বই 2025 সালে হার্টল্যাম্পের জন্য বুকার পুরস্কার লাভ করেছে। নেক্সট দেখো কি হয়েছে, পাট্টা এবং কাবুলিয়ত প্রথা চালু করেন কে? ইলতুৎমিশ, সিকন্দর লোদি, গিয়াসউদ্দিন বলবন না শেরশাহ? তাহলে কাবুলিয়ত এবং পাট্টা, ঠিক আছে, এগুলা এই ব্যবস্থাগুলো বা আমাদের এই যে নিজের শেরশাহ তার আমলে কৃষকদের তাদের নিজের জমি সত্ত্ব সংরক্ষিত দলল পাট্টা পেত এবং তার পরিবর্তে দায়িত্ব স্বীকার করে কাবুলিয়ত দিত সরকারকে। ঠিক আছে, তো কে তৈরি এটা আমাদের চালু করে? এটা কিন্তু চালু করে শেরশাহ। সম্প্রতি প্রয়াত শিল্পী জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? বাদ্যযন্ত্রের সাথে তিনি হলেন কি? একজন তবলাবাদক, তাহলে তবলার সাথে সম্পর্কিত। এবং জাকির হোসেন 2024 সালে, যার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, 2024 সালে এর মৃত্যু হয়েছে। 2024 সালে কত? 15 ডিসেম্বর। ঠিক আছে, যার জন্য নিউজের মধ্যে রয়েছে 2024 এবং 15 ডিসেম্বর পাওয়া যায়, যিনি একজন তবলাবাদক ছিলেন। নেক্সট দেখো কী রয়েছে, বাটারফ্লাই স্ট্রোক কোন খেলার সাথে সম্পর্কিত? বা বাটারফ্লাই স্ট্রোক এই টার্মটা কোন খেলার সাথে? শুধু তো টেনিস, টেবিল টেনিস, সাঁতার না কুস্তি? এটা হবে কিন্তু কি সাঁতারের সাথে সম্পর্কিত। নেক্সট পরের প্রশ্ন কী আছে দেখো, গান্ধার শিল্প কোন যুগে সর্বাধিক বিকাশ লাভ করেছিল? মৌর্য, কুষাণ, গুপ্ত না পাল? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কুষাণ যুগে কিন্তু আমাদের বিকাশ লাভ করেছিল। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের সাথে আমাদের কিন্তু সবচেয়ে বেশি সীমানা রয়েছে। যদি বলা হয় কত কিলোমিটার সীমানা রয়েছে, প্রায় 4096 কিলোমিটার কিন্তু আমাদের সীমানা রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, পরের প্রশ্ন রয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? তাহলে তিনি ত্যাগ করেন কখন? এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তাহলে এটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন ঘটেছিল? 1919 সালে ঘটেছিল। খুব গুরুত্বপূর্ণ, এই সালটাও দেয় আমাদের। 1919 সালে ঘটেছিল। তারিখ তো, তাহলে তারিখ কত? 13 এপ্রিল কিন্তু আমাদের ঘটেছিল। তাহলে এটা কোথায় ঘটেছিল? এবং এই যে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড এটা কোথায় হয়েছিল? পাঞ্জাবের। ঠিক আছে, পাঞ্জাবের কোথায় ঘটেছিল? পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে, অমৃতসরে এই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে। কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এইটাকে, এবং তার জন্যই আমাদের কিন্তু কী উপাধি? নাইটহুড উপাধি বা নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। এক্সিমোরা কোন জলবায়ুতে বসবাস করে? এক্সিমো হচ্ছে বরফ এলাকায়। ঠিক আছে, তাহলে বরফ বলতে আমাদের কোন অঞ্চল? তুন্দ্রা অঞ্চল। তাহলে এক্সিমো উপজাতি, এক ধরনের উপজাতি। ঠিক আছে, যে জাতিটা কোথায় বসবাস করে? তুন্দ্রা অঞ্চলে বসবাস করে। এরা উত্তর মেরু
ঠিক আছে, উত্তর মেরু অঞ্চল অর্থাৎ তুন্দ্রা জলবায়ুর মধ্যে আমাদের কিন্তু অবস্থান করে। ভারতের কোন শহরকে কমলা লেবুর শহর বলা হয়? কমলা লেবুর বলা হয় আমাদের নাগপুরকে। নাগপুর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে কিন্তু আমাদের অবস্থিত, ঠিক আছে, এবং এই নাগপুর কিন্তু কমলা লেবুর জন্য খুব বিখ্যাত। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম, বট, শিমুল, অশ্বত্থ। তাহলে আমাদের কী হবে যে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আমাদের এই 30টা প্রশ্নই ছিল। থ্যাংক ইউ, যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই থ্যাংক ইউ, ঠিক আছে, এবং অবশ্যই তারা কমন পাবে, এবং যারা বন্ধুদের সাথে যারা ভালো লাগলো তাদের অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন, ঠিক আছে। থ্যাংক ইউ।